কবে থেকে শুরু করেছো তোমরা? তো প্রথমে তো ওই ছোট একটা আকারে ওরা শুরু করেছিল, আস্তে আস্তে কেউ এই বিষয়ে ধ্যান দেয়নি। এটা আজকের থেকে না, কিন্তু ও লেফট ফ্রন্টের থেকে এগুলো শুরু হয়েছে। তো যা হয় আর কি, যদি প্রপারলি মনিটর না হয় তো লম্বা দেখলাম প্রচুর লোক এগুলো করছে। ঠিক আছে, আমাদেরও তো লাগবে চিপস, তো আমাদেরও লাগে ডিফারেন্ট সাইজের। ওদের জিজ্ঞেস করলাম চিপসের যে সাইজ গুলো কিভাবে করে, মেশিন ইত্যাদি কিরকম ইনভেস্টমেন্ট। কিন্তু সেখানে জল দেওয়া, গাছগুলোতে জলের সিস্টেম থাকা। আমি বলেছি কোথাও যেমন অনেক সময় ইট ভাট্টা হয়, ইট ভাট্টা হলে কি হয়, সেখানে প্রচুর বড় জায়গা নিয়ে করে। এই ধরনের কিছু করা যায় কিনা এটা নিয়ে আমি মিটিং করব। অন্যান্য স্টেটের মধ্যে কিভাবে এটাকে করে, এই বিষয়গুলো জেনে তার প্রপার একটা যাতে ক্রাশিং এর বিষয়টা থাকে। এবং আরেকটা জিনিস আমি দেখলাম, যে ওজনের চুরাইবাড়িতে এই যে স্টোন গুলো নিয়ে আসে, এবং বিভিন্ন গাড়ির বিভিন্ন ওজনের গাড়ির কিন্তু তার কম্পিউটারে ধরা পড়ে, কিন্তু এরা যে পাথরগুলো নিয়ে আসে তার ওজন অনেক বেশি। এবং সেখানে ওনারা বলছেন যে আমরা ফাইন করি। আমি বললাম তোমাকে ফাইন কত দাও? বললো 20,000 টাকা আমি ফাইন দিই এত টনের বেশি হলে। আমি 20,000 টাকা ফাইন দিয়ে এ তো মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, ওর জন্য তো অসুবিধা নেই। বললাম এইগুলো হবে না, তোমার দরকার পড়ে ওকে। কারণ একবার যদি তুমি, ওরা জানে যে না ফাইন দিয়েও লাভ হবে না, তাহলে কিন্তু ওরা আনবে না, ওরা ঠিক ওজনটা সেভাবে নিয়ে আনবে। তো এগুলো মানে রিফর্মের যে বিষয়, আমরা জানি যে রিফর্ম করতেই হবে। এগুলো অনেকদিন ধরে এই ধরনের মানে ঘটনাগুলো চলে এসছে। তারপর আমি গেলাম আমাদের সেই পেট্রোল যেখানে জমা হয় ইন্ডিয়ান অয়েলের, সেখানেও আমি প্রায়ই শুনি যে গাড়ি পিছু অনেক সময় অনেকে টাকা পয়সা ইত্যাদি লাইন যাতে হয়। আমি একদম ওইদের ইভেন ড্রাইভারদের সাথে আমি কথা বলেছি, আমি বললাম কাউকে 1 পয়সাও দেবে না, আর যদি এরকম হয় আমাকে খালি আমার অফিসে খালি খবরটা দেবে। কারণ এইভাবে চলবে না, এইভাবে আমাদের রাজ্য আমরা চলতে দেব না। মানে অসংগঠিত ভাবে, মানে আমরা শ্রমিকের নামে আমরা একটা সংগঠিত করে একটা কিছু করলাম, এটা কিন্তু কোনো অবস্থায় মানে আমরা বরদাস্ত করবো না। শৃঙ্খলার মাধ্যমে করতে হবে। যখন যে আসবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, আসবে তেল নেবে। আমি যারা ওইখানের অফিসাররা ছিল ইন্ডিয়ান অয়েলের, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা তেল ঠিকভাবে নেপে দেন কিনা। বলে একদম নেপে দেই। তো ফিজিক্যালি ওরা দেখে। আমি বললাম যে দেখুন, একটু খবর যদি আমরা পাই, আমরা চাই যে ত্রিপুরার একটা মডেল স্টেট, আমাদের নীতি আয়োগ আমাদের ফ্রন্ট রানার স্টেট হিসাবে গণ্য করেছে। আমাদের সব দিকে যেন ভালো হয়, সব দিকে। আর এই বিষয় নিয়ে কথা হয়েছে সেখানে। আমার এফসিআই যাওয়ার কথা ছিল, সেখানেও এই ধরনের ঘটনা হয়। কিছু লোক সেখানে বসে থাকে, সেখানেও এক ধরনের মানে কমপ্লেন আমাদের কাছে আছে, কিন্তু সময়ের কারণে আমি যেতে পারিনি। কিন্তু আমি পরবর্তী সময় সেখানেও আমি যাব। ধন্যবাদ।